প্লট মালিকদের স্বপ্নের যে আবাসন, সে আবাসন করার জন্য নিরলস পরিশ্রম করার জন্য তিনি ইতিমধ্যে এগিয়ে এসেছেন এবং ইতিমধ্যে তার যোগ্যতার স্বাক্ষর রাখছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয়, যিনি ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করে আজকের পর্যায়ে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি নির্ধারণের মধ্যে স্থান করে নিয়েছেন, যিনি সহসভাপতি বাংলাদেশের ফুটবল ফেডারেশন, সাধারণ সম্পাদক ব্রাদার্স ক্লাব, সদস্য সচিব ওয়ারি থানা জাতীয়তাবাদী দল বিএনপি, সভাপতি শহীদ নবী স্কুল গভর্নিং বডি, সভাপতি টিটাগড়ি জামে মসজিদ, সভাপতি কুবিবাগ জামে মসজিদ, সভাপতি সাদাবাদ বাস টার্মিনাল সহ যার পরিচয় দিতে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা যদি তার সব সাংগঠনিক পরিচয় তুলে ধরি তাহলে শেষ করা যাবে না। আমরা যাকে অনেক চিন্তা ভাবনা করে আমাদের এই কনকরের প্লট মালিকদের ভবিষ্যতে স্বপ্ন পূরণের জন্য নিয়ে এসেছি এবং যিনি ইতিমধ্যে তার যোগ্যতার স্বাক্ষর রেখে আমাদের সকলের হৃদয় জয় করেছেন, আমাদের সবার প্রিয় জনাব সাব্বির আহমেদ আরেফ ভাইকে এখন প্রধান অতিথি বক্তব্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের প্লট মালিক সম্মিলিত পরিষদের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, মঞ্চে উপবিশিষ্ট নেতৃবৃন্দ এবং আমার প্লট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কথা কম কাজ বেশি, এই নীতিতে আমি বিশ্বাসী এবং আপনারা সবাই এই নীতিতে বিশ্বাসী। আমরা কি করব, কি করছি, কি করতে পারছি, আমরা মোটামুটি গত মিটিংয়ে একটা ওয়াদা করেছিলাম যে আমি কনকর্ডের সঙ্গে কথা বলব। আমরা গেছি, কথা বলছি, সুন্দর সুন্দর কথা হয়েছে। আমি গত মিটিংয়ে নিরাশ হয়েছিলাম যে প্রকল্প হবে না, প্রকল্প হওয়া সম্ভব না। তখন আমি কিছু জানতাম না, যেন উত্তরও দিই। এবং আমি কনকর্ডের সঙ্গে আলোচনা করে এসে আপনাদেরকে আশ্বস্ত করছি প্রকল্প হবে। আমরা 2টা ভাগে ভাগ করেছিলাম, একটা হলো কনকর্ড, আরেকটা হলো রাজু। আমরা 2টা ভাগ করে দুজনের সঙ্গে কথা বলবো এই নিয়ে আলোচনা সেরেই কিন্তু আমরা গেছিলাম। 2টা একসাথে করলে এ ওকে ধাক্কা দেয়, ও ওকে ধাক্কা দেয়। আমাদের কথা ছিল কেউ কাউকে ধাক্কাধাক্কি করবেন না, যার যার দায়িত্ব শেষে পালন করে। কনকর্ড আমাদের সঙ্গে কি কথা দিছে, কিভাবে জমি বিক্রি করেছে, কি কি কন্ডিশন দিছে, আগে সেটা আদায় করে। প্লট মালিকরা কি চায়, টাকা দিয়ে প্লট কিনছেন না মাগনা কিনছে? সবাই তো টাকা দিয়ে কিনছে একটা আশায়, এখানে আমরা বসবাস করব, এখানে আমরা থাকবো, এখানে আমরা ঘর বাড়ি বানাবো। এই কিছুক্ষণ আগে বলে গেছে আমাদের এই যে কুমকুম সাহেব, যখন প্লট নিয়ে এসেছিল তখন ইয়াং ছিল, এখন বুড়ো হয়ে গেছে। আর বুড়ো হতে আমরা রাজি না। ঠিক আছে, যেইটুক কাজ করব আপনাদেরকে সাথে নিয়ে করব, আপনার কনফিডেন্স রাখেন আমাদের প্রতি, একদম 100-100 কনফিডেন্স রাখবেন, কারোর কথা শুনবেন না। কি কি করতে হবে আপনাদের সঙ্গে আলোচনা করে করব এবং আপনাদের সাথে নিয়ে করব। আমরা এখানে বসবাস করব, আমরা এখানে ঘুমাবো।